কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি। ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে সরগরম হয়ে উঠলেও শেষ দিনে দুপুরের আগে হঠাৎই ফাঁকা হয়ে যায় রাজধানীর অধিকাংশ পশুর হাট। মাঝারি এবং ছোট সাইজের গরুর চাহিদা বরাবরের মতোই ছিল সর্বোচ্চ, ফলে বড় গরু ছাড়া মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে। এর আগে সকালে রাজধানীর হাটগুলো থেকেই ক্রেতাদের ব্যাপক উপস্থিতি ছিল। সে সময় চাহিদার চেয়ে অনেক বেশি কোরবানির পশু এসেছে হাটে, তাই দামও কমতির দিকে ছিল। শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকায় বেচা কেনা তেমন হয়নি, তবে বেলা গড়াতেই পাল্টাচ্ছে চিত্র। রাজধানী কোনো কোনো হাটে মিলছে না পর্যাপ্ত পশু। এখন মাঝারি গরু পাওয়া যাচ্ছে 1 থেকে 1.5 লাখের মধ্যে, আর বড় গরু বিক্রি হচ্ছে 2 থেকে 5 লাখ টাকায়। ছাগল পাওয়া যাচ্ছে 8 থেকে 80 হাজার টাকায়। বলছিলাম, শেষ মুহূর্তে সরগরম হয়ে উঠলেও দুপুরের মধ্যেই ফাঁকা হয়ে গেল কোরবানির পশুর হাট। এখনকার বাস্তবতা কি জানার চেষ্টা করি। সহকর্মী ডলার মেহেদি আছেন, পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন। ডলার, এটা একটু অবাকই লাগলো, কারণ গেল কয়েকদিন ধরে আসলে বিক্রেতারা আক্ষেপ করছিলেন ক্রেতা নেই। শেষ অবধি যখন ক্রেতা এলো তখন আমরা দেখলাম হাট ফাঁকা হতে শুরু করলো। মানে আমরা কি বুঝবো আসলে, গরুর দাম কম ক্রেতারা সব কিনে নিয়ে গেছেন, নাকি দাম কম লাভ উঠবে না বলে বিক্রেতারা নিয়ে চলে গেছেন, ফেরত নিয়ে গেছেন? রাকিব, আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে কিন্তু আমি ঢাকার বেশ কয়েকটি বড় বড় যে পশুর হাট রয়েছে, গাবতলী রয়েছে, মেরাদিয়া, তেজগাঁও যে কোরবানির পশুর হাট রয়েছে, সেই পশুর হাটগুলোতে আমি কিন্তু গিয়েছিলাম এবং সেখান থেকে আমি এখন আছি ঢাকার উত্তরা দিয়াবাড়ি পশুর হাট, কোরবানির পশুর হাট। এবং এখানে কিন্তু আমি সব পশুর হাটে আমি কিন্তু একই চিত্র দেখছি যে আসলে একদম পুরো খালি হয়ে গেছে। একদম আপনাকে যদি আমি চিত্রটা একটু দেখাই দূরের, যে এই যে দিয়াবাড়ির যে কোরবানি পশুর হাটটা দূরে দেখতে পাচ্ছেন যে পুরোটা কিন্তু খালি। কিছু কিছু জায়গায় অল্প পরিসর জায়গায় কিছু কোরবানির পশু এসছে, যেগুলো এই 2-3 ঘন্টা আগে বা কিছুটা আধা ঘন্টা আগে এরকম পশু কিন্তু বিক্রেতারা নিয়ে আসছে। তো আমি এই মুহূর্তে এই দিয়াবাড়ির কুরবানির পশুর হাটের একজন ইজারাদারের সাথে কথা বলবো, তার কাছে জানতে চাবো যে আসলে এবার এই বছর আপনারা কতগুলো কোরবানির পশু এসেছিল এবং আমি দেখতে পাচ্ছি যে একদম পুরোটাই খালি। এটা আসলে কখন হলো, কিভাবে হলো, একটু যদি বিস্তারিত বলেন। আমাদের দিয়াবাড়ি পশুর হাটে আনুমানিক 50,000 প্লাস গরু উঠেছে এবার। আর আমাদের বেচা বিক্রি 11 তারিখ থেকে শুরু হয়েছে। বিশেষ করে আমাদের হাটটা জমে উঠেছিল গত শুক্রবার জুমার পর থেকে, জুমার নামাজের পর থেকে শুক্রবার রাত্র, শনিবার সারাদিন এবং শনিবার রাত্রের 1টা পর্যন্ত বেচা বিক্রি হয়েছে। আমাদের মোটামুটি গরু খালি হয়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু গাবতলীর কোরবানির পশুর হাটে গিয়েছি এবং তেজগাঁও পশুর হাটে গিয়েছি এবং মেরাদিয়াতে গিয়েছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। যেগুলো দাম ছিল আপনার ছোট সাইজেরগুলো যদি আপনার গরুগুলো বলি, ওখানে বিক্রি হয়েছে 60 থেকে 1 লাখের মধ্যে, আর মাঝারি সাইজ 1 লাখ থেকে 1,80,000-এর মধ্যে, আর যেগুলো বড় সাইজের গরু সেগুলো 3 লাখের উপরে। তো এইখানে আসলে কোন সাইজের গরুটা কত দামের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আপনি একটু যদি জানান। দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ওই ছোট সাইজের গরুগুলো, যেগুলো 60 থেকে 1 লাখের মধ্যে বেশি বিক্রি হয়েছে, এবং মাঝারি গরু 1 লাখ থেকে 1,60,000, 1,70,000 এগুলো বেশি বিক্রি হয়েছে। আমাদের হাটের বড় পশুগুলা কম বিক্রি হয়েছে। আচ্ছা, বড় পশু কুরবানির যে গরুগুলো আছে ওগুলো একটু যদি বলেন যে আকার কেমন, ওজন কেমন এবং দাম কেমন। আপনি বলছিলেন যে দূরে ওই ওপারে, মাঠের ওপারে যে শেডটা আছে, ওখানে আপনারা বড় সাইজের গরুগুলো রেখেছেন। তো ওখানে এখন কোন দামের, কত দামের গরুগুলো আসলে অবিকৃত বা কম ক্রেতা আসছে, একটু যদি বলেন। শেডের মধ্যে বর্তমানে যে বড় গরুগুলো রয়ে গেছে এগুলা প্রায় 3 লাখ প্লাস। আমাদের হাটে সর্বোচ্চ 6 লক্ষ টাকা দামের গরু এবার বিক্রি হয়েছে। এই গরুগুলোই এখন শেডের মধ্যে রয়ে গেছে। আচ্ছা, কিছু কিছু এখনো দেখছি যে ছোট সাইজের এবং মাঝারি সাইজের গরুগুলো আসছে, এগুলো কি এখনো আসতে থাকবে এবং সেটা কত, মানে আর মাঝরাত পর্যন্ত কি আসবে, এমন কি হবে, একটু বলবেন? আমরা চেষ্টা করতেছি আমাদের হাট থেকে যেন কোনো ক্রেতা ফেরত না যায়, এর জন্য গরু বিভিন্ন দিক থেকে আনার চেষ্টা করতেছি। আচ্ছা রাকিব, আপনি শুনলেন যে এই বিক্রিটা কিন্তু মাঝরাত এবং অনেক কিছু পশুর হাট আমরা দেখেছি যে এর আগের বছরগুলোতে দেখেছি যে মধ্যরাতেও আমরা দেখেছি যে গরুর ট্রাক আসে এবং তখনও বিক্রি হয় শেষ মুহূর্ত পর্যন্ত। এবং নিশ্চয়ই আপনি আছেন ডলার, পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে। ডলার মেহেদি যুক্ত হয়েছিলেন এবং গরুর হাটে খবর